কোথাও পাহাড়ি নদীর জল বলে যায় নীরবতার কাহিনী, আবার কোথাও পুরনো বাড়ির দেওয়ালে বেঁচে থাকে কবিতার নিঃশ্বাস। পাহাড়ের বুক চিরে মেঘ নামে পাইন বনের ওপর, তখন সময়ও থমকে দাঁড়ায়। আলো আর ছায়ার লুকোচুরির মাঝে খুঁজে পায় নিস্তব্ধতা, তখন সবুজ চা বাগান হয়ে ওঠে পথ চলার সঙ্গী। এই পর্বে আমরা শুধু ভ্রমণ করব না, শুনব পাহাড়ের প্রতিটি স্পন্দন ও ছুঁয়ে দেখব অফবিট উত্তরবঙ্গকে। চলুন তাহলে হারিয়ে যাই আজ অনুভবে ঘেরা এই ভ্রমণের দ্বিতীয় অধ্যায়ে। আজ এই হোমস্টেতে আমাদের দ্বিতীয় দিন। সকালটা শুরু হয়েছে একদম গ্রাম্য পরিবেশে, যেমনটা হয়। ঘুম ভেঙেছে মোরগের ডাক দিয়ে। আমাদের টিফিনের টাইম হয়ে গেছে। সকালবেলার যে ব্রেকফাস্ট, সেটা আমরা এখন টেবিলে গিয়ে করবো। সকালের ঝলমলে আলোয় গরম গরম লুচি ও আলুর দম দিয়ে ব্রেকফাস্ট সারলাম। মন্দারিন হোমস্টেতে কাটানো মুহূর্তগুলো স্মৃতিতে রেখে বিদায় জানালাম শিটংকে। এবার শুরু হলো পাহাড়ি পথের চ্যালেঞ্জিং যাত্রা। একেবারে পাথরের রাস্তা ও খানাখন্দে ভরা। শুরুতেই মনে হলো যেন এক প্রাকৃতিক দুর্গম অভিযানের সূচনা করতে চলেছি। সবুজের সমারোহ, পাহাড়ি ফুলের সৌন্দর্য ও শূন্যতা ভরা পথ পেরিয়ে পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য যোগীঘাটে। নাম শুনেই মনে হচ্ছে যেন শান্ত ধ্যানের জায়গা। এখানে দুটো পাহাড়, কার্সিয়াং ও মংপু, একে অপরের সান্নিধ্যে ব্রিজের মধ্যে দিয়ে মিলেছে। পুরনো কাঠের সেতু আর নতুন লোহার সেতু একসঙ্গে দাঁড়িয়ে আছে, যেন ইতিহাস ও আধুনিকতার মেলবন্ধন। ये जोगी घाट ब्रिज ऐसा था, ये पहले यहाँ पे रास्ता नहीं था। ये वाला हैंगिंग वाला ब्रिज चल के जाना पड़ता था, गाड़ी का कोई सुविधा नहीं है। ओल्ड वाला पुल है, ब्रिज है। ये ब्रिज से क्या होता है, मंगपू से सिलीगुड़ी से वो नीचे से आने से मंगपू से आने का, और यहाँ पे सिटोंग 1, 2, 3 जो टूरिस्ट स्पॉट है उसको जोड़ने का ये रास्ता बनाया है। ये इससे सुविधा होता है। সমতল থেকে প্রায় 3000 ফুট উচ্চতায় অবস্থিত এই ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে রিয়াং নদী। একদিকে সেই নদীর গর্জন যেন সুর হয়ে বাজছে পাথরের বুকে, আর অন্যদিকে পাথরের সঙ্গে খেলে যাওয়া জলের শব্দ যেন আত্মার গভীরে ছুঁয়ে যাচ্ছে। যোগীঘাট থেকে রওনা দিয়ে পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে পৌঁছে গেলাম কবিগুরুর স্মৃতি বিজড়িত বাংলো রবীন্দ্র ভবনের মূল গেটের কাছে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত যে সংগ্রহশালা মংপুতে অবস্থিত, আমরা এখন সেদিকেই এগিয়ে চলেছি। মংপুর নৈসর্গিক পাহাড়ি কোণে দাঁড়িয়ে থাকা এই বাংলো যেন ইতিহাসের জীবন্ত দলিল। শান্ত বাগান আর নীরবতা এমনভাবে বিরাজ করে যেন কবির কণ্ঠস্বর আজও বাতাসে বাজে। ভবনের পাশেই চলছে স্থানীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের রবীন্দ্র নৃত্য। একদম মানানসই পরিবেশ। মিউজিয়ামের প্রতিটি কোণে লুকিয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্পর্শ। রয়েছে অনেক দুষ্প্রাপ্য সামগ্রী, সময় নিয়ে ঘুরে দেখতে পারেন। তবে সংগ্রহশালার ভেতরে ছবি তোলা নিষেধ, তাই শুধু মনের ক্যামেরায় সংরক্ষণ করলাম এই ঐতিহাসিক মুহূর্ত। বাইরে ট্রি হাউস ও পাশের সিংকোনা কারখানা যেন অতীত ও বর্তমানের মেলবন্ধন ঘটিয়েছে। আমরা এখন রবীন্দ্র ভবন, যে রবীন্দ্র মিউজিয়াম, সেখান থেকে বেরিয়ে যাচ্ছি। ভেতরে ছবি তোলা ফুললি বারণ ছিল, তাই জন্য ভেতরের কোনো ছবি বা ভিডিও আমরা দিতে পারছি না। অনেকেই ছবি ও ভিডিও তুলছে, কিন্তু আমরা সেই নিয়মটা পালন করেছি। এবার রবীন্দ্র ভবন থেকে আমাদের পথ চলা শুরু হলো লামাহাটার অপার্থিব সৌন্দর্যের দিকে। আবহাওয়া হঠাৎ বদলে গেল। পাহাড় যেন ঢেকে গেল ঘন কুয়াশায়, সাথে ছিটে ফোটা বৃষ্টি। এই পথে পাহাড়ি সৌন্দর্য ও ছোট্ট গ্রামের সরলতা একসাথে মিশে এক নান্দনিক অনুভূতি তৈরি করেছে।
এরই মাঝে গাড়ি এসে থামলো লামাহাটা ইকো পার্কের সামনে। আমরা এখন লামাহাটা ইকো পার্কের একদম সম্মুখ হয়ে দাঁড়িয়ে আছি। আমি টিকিট কাউন্টারটা দেখাচ্ছি, এখান থেকে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এবার আমরা পার্কের ভিতরে প্রবেশ করব। মাথা পিছু 15 টাকার টিকিট দিয়ে প্রবেশ করলাম এই ইকো পার্কে। পাহাড়ের কোল ঘেঁষে পাইন, অর্কিড আর রঙিন পতাকায় মোড়ানো এক স্বর্গীয় পরিবেশ। এটাই লামাহাটা। শান্তি যেন এখানে বাতাসে মিশে আছে। খাড়া পাহাড়ি রাস্তা ধরে উপরে উঠতে থাকি। মিনিট 20 যুদ্ধ শেষে দেখা পেলাম সেই পবিত্র লেকের। পাথরে ঘেরা লেক, চারপাশে মেঘের মায়া আর এক অদ্ভুত রহস্যময় পরিবেশ। চারপাশে সবুজ আর রং বেরঙের পতাকা যেন লেকটাকে এক স্বর্গীয় আবহ প্রদান করে চলেছে। ঘণ্টাখানেক এই মায়াময় পরিবেশে থেকে আবারও বেরিয়ে পড়লাম আমরা আমাদের পরবর্তী গন্তব্যে। আমাদের গাড়ি এবার ছুটে চলেছে চা বাগানের গা ঘেঁষে। এ প্রসঙ্গে একটা কথা বলি, যদি আমার অফবিট উত্তরবঙ্গ সিরিজের প্রথম পর্ব শিটংয়ের ভিডিও না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে এই ভ্রমণের লিঙ্ক থাকছে। গুম্বাধারা ভিউ পয়েন্ট তথা গুম্বাধারা টি গার্ডেনে এসে পৌঁছে গেছি আমরা। আমরা এখন গুম্বাধারা টি গার্ডেনে আছি। এক অসাধারণ অনবদ্য আমি দেখাচ্ছি। প্রচণ্ড হাওয়া বইছে, ঝোড়ো হাওয়া। পিছন দিকে দেখে বুঝতেই পারছেন টি গার্ডেনটা খুব সুন্দর দেখাচ্ছে। লোকজনের বেশ ভিড় জমেছে এখানে। প্রচণ্ড হাওয়া আর কালো মেঘে ঢাকা আকাশ, সঙ্গে সবুজ চা পাতার সমারোহ এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে এই গুম্বাধারা ভিউ পয়েন্টে। আকাশ ভালো থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব ভালোভাবে দেখা যায়, যদিও আমাদের ভাগ্যটা একটু খারাপ ছিল। মেঘে ঢাকা এই স্বপ্নীল চা বাগানে কিছুটা সময় কাটিয়ে এবার রওনা দিলাম তাগদার পথে। পাহাড় প্রতি মুহূর্তে রং বদলায়, যা আমাদের যাত্রাপথে আমরা দেখতে পেলাম। চারিদিকে যত চোখ যাচ্ছে শুধু কুয়াশা আর পাহাড়ের নীরবতা চোখে পড়ছে। সেই নীরবতা কাটিয়ে অবশেষে পৌঁছে গেলাম তাগদার হোমস্টেতে। বিকেল 3টে হলেও চারপাশে এমন কুয়াশা যেন সন্ধ্যা নামার বিভ্রম তৈরি করেছে। হোমস্টের বারান্দা থেকে চারিদিক যেন এক মায়াময় ছবির মতো দেখাচ্ছে। যাই হোক, এভাবেই শেষ হলো আমাদের দ্বিতীয় দিনের সফর। আপনি যদি ভালোবেসে থাকেন এই পাহাড়ি গল্প, তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে বেল আইকনটি টিপুন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। আর এই সিরিজের পরের পর্বে যাব অন্য কোনো অফবিট গন্তব্যে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।